আপনার বোন চাচাজির দেখে চাচাজির পছন্দ লাগে গেছে। এখন যদি আপনি খালি রাজি হয়ে যাই আর আমরা একটা ঘটনা ঘটাইলাই তাহলে তো সব জিনিস আপনার ক্লিয়ার। চাচাজি মারি দিছ মারতাম না কিতা করতাম? তুই কইছটা কিতা? হ্যাঁ তুই কইছটা কিতা? সব তো আমার বইনবি, এখন তো শরীরে রক্ত আছে না। জো করি যে মুখি মুখি জো করি সাই আর দুপুর ফাঁস একটু দিলেই কিতা করবো? দূরে রেখো এখন মুখি হোক কি তাই তাই ওইটা কোনটাও করার দরকার নাই, বিশ্রাম করার কোনো দরকার নাই, জেলাখান আছে ইলাখান থাকে। কিতা দই কিতা মাতো আর কিতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার শরীর ভালো আছে নি? আলহামদুলিল্লাহ ভালো রে ভাই, ভালো আছে। এখানে কিতা করতে চাই না না জায়গায় কান আমারও জায়গা বর্তমানে এখান তো আমরা জিয়ত দিলেছিলাম আর কি। আব্দুল চাচা যে কান গেছে আছে বন্ধ দিলে বন্ধ দিলেছি। ও আচ্ছা আচ্ছা। ও চিন্তা করা আমাদেরকে বন্ধ যে দিছি এবার তো মাসে মাসে টাকা দেওয়া লাগে। ফাঁকাল ফুটি রয়েছে কই মুখির সিজন আছে, মুখি জো করে নেব। আমরা তোমার বিয়ে না করা মুখি ধান কইরা বিশ্রাম করতা আমাকে বিশ্রাম করার কোনটাও দরকার নাই। ইয়াল্লাহ ভাবি বাইসা বেজে তুই কইরা মুখি ফলাইতা মুখি ফলাইলে কো বাইসাও আমরা টেটকারা ইয়া না ওখানে আল বাইয়া দিয়া না টেটা দেখানো এখানে গুরুত্ব পারতো না, ছোট জায়গা খালি বাড়ি নি মনে টাকা দেওয়া লাগতো না। আর আরো জায়গা আছে তান। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। আর ইয়ো নাইলে আমরা খামলা আছে, খামলা কুরিয়া দিয়া দাইব না এখানে মুখি কু ফলাইয়া দিয়া দাইব না বাইসা হামলা দেখনি বাইরে বা আসলে তুমি আসলে যে সাহায্য করো বা সহযোগিতা করো সব চাইতে তোমার ব্যবহারে মনটা ভরে যায় রে ভাই। হামলা দেওয়ার দরকার না যেন আটকি মোবাইল এমনি কইমু। ইয়াল্লাহ বাইসা আটকিলে কইতা কিতার লাগি? আটকিবার আগে আমারে কইবা, আমি তো আপনারে আমার বড় ভাই লেখান দেখি বুঝছেন বাইসা। না না তুমি তো ভাই সব সময় আমার বড় ভাই লাগান দেখো, এই যে সম্মান শ্রদ্ধা করো এলাকার তো আর কোনো মানুষ আমার এলা দাম হতে না। সম্মান করা তো দূরের কথা, শ্রদ্ধা করা দূরের কথা। ইয়াল্লাহ বাইসা ই কিতা কই? আমি তো আলাদা করি আপনার ইজ্জত সম্মান দিই না। আমি অলৌ আমি সকলের লগে ওলা ব্যবহার করি, ভদ্র ব্যবহার করি। আমার ফ্যামিলি অলৌ ইয়াল্লাহ এখান তো ভাই আমি জানি রে ভাই আসব তো পরে আমি কিতা মানুষ, আমি যে চাষাবাস একজন মানুষ, তুমি যে আমার অতটুকু সম্মান দিলাই আসলে যোগ্যতা আমি রাখিনি কোথায়। ইয়াল্লাহ বাইসা বড়রে তো সম্মান দিতা, এটা তো আদব না। ঠিক আছে তোমার যে সুশিক্ষা শিক্ষিত ও গুণ রে ভাই তুমি দেখাই দেয়। আচ্ছা বাড়িতে গিয়ে একবার চাখাই যাবে না? জি না বাইসা অন্য সময় যাইব না, একটু বাজারও যাওয়া লাগে। আর আপনার যে কোনো সমস্যা যে কোনো দরকার লাগলে আমার কইবা বুঝছেন। আর এখানে নতুন কুড়া লাগে বাইসা আমি মানুষ পাঠাই না বিশ্রা কুড়িয়া না সমস্যা এখান তো চুরা জায়গা ইতো নাই আছে তা করি দিব সমস্যা নাই মুখি ফেলাইতাম না অসুবিধা নাই। আপনি কষ্ট করতে কিতা লাগে, আপনার মানুষ আছে যেহেতু দিব না কুড়িয়া সমস্যা নাই যাই কি বাইসা। আচ্ছা আর ওদের খেতে কইলা টেটকার লাগলে আমার কইবা আমি আচ্ছা পাঠাই। আচ্ছা আচ্ছা আমি কইব যাই আসসালামু আলাইকুম ভাবি রে আইন জানি আমরা। আচ্ছা যাই মনে কর যাই কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনটা বুঝলাই না হয়তো আমার দাম তোমার কাছে নাই। এলাকার শিক্ষিত কত কত ক্লাস করছে হিসাব 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 লইয়া দেখো। আসো কত সম্মানী মানুষ, শিক্ষিত মানুষ, আমারে কত দাম দেয়। বউ গো জামাই চিনলাই না বুঝলাম না। আসো কেন এই না নি তোমার এমনি এমনি দাম দিন না, এম যে তোমার কিটা লাগে দাম দেনি কারণ তুমি না বুঝলে আমি বালা করিও বুঝলাম। কিতা লাগি কোন কারণে আমার কো? তোমার বোন যে শুনি ছোট কথা কই এই ছোট হবার লগে তার সম্পর্ক। হ্যাঁ সুবিরে বিচারাই ভালো হইনি। হয় হয় এটা লাগিও সম্বন্ধিক বা বিয়া তোমার অত সম্মান দিরা। বোনটা সে জায়গায় বলে তার ফ্যামিলি তো কোনো সময় কার মানিয়ে নিত না। ইয়াল্লা আমার বইনে না বুঝে কি কামটা কিলা করে দিয়ে ও মাইলে নরি তুমি বুঝাইলা না এখানে আমরা কই আর তারা কই চিন্তা করছে নি কথাই। হ্যাঁ সম্পর্ক এই কি তো কয়েক ক্লাস পড়ছে বে এরপরে এই কামটা কিলা করলো বে সব আইলে তো মুখে খায়। কিতা এমন দোষ করছন হে একজনটা বালা পাইছন আর বালা পাওয়া তো কোনো দোষের না। আরে বালা পাওয়া দূষণ নাই, কই ইলো কি আগরতলা কই চকিরতলা বালা পাওয়া দূষণ নাই। আচ্ছা তারা দুজনের মন যদি ঠিক থাকে তো তারা ফ্যামিলির মানুষ। আচ্ছা কতদিন ভাত খাতি না পয়সা আমি কিছু বুঝি না, তুমি ডরাও কিতা লাগি? তুমি লাগি বাতাসা ভাই, তুমি বাতাসা না সাহসী ডাক্তার, তুমি যদি কাপড় চলে না ডরাও তো হইব কিনা না। শুনো আমার কথা শুনো, বাবিয়ে যদি বেশি বাড়াবাড়ি করো আমি আইয়া তার ঠিক করব। তুমি একবারও রাইবা না ফেলছি তুমি কিতা সাসা সাসি কিন্তু আজকে খুব করো শুনেনি আবার কেন করো আমি কি তা কই
মাতবা দইটা মাতবা দো আরে পড়ার বিষয়টা পড়াই দেখ বলে তুমি কিতা লাগি করিও তো মাথা বাইরে তোমার ফিসার করে দিব অবায়া তো আগে একটু ভালোই দাও আই আমার একটু অনুমতি দাও আমি একটু ভালোই খামতা যে সিল্লাই কিতা লাগিয়া ফোনে করতে দেয়নি চাচা আপনি ওইলা এই এলাকার নাম করা মাতব্বর আস্তা এলাকার মানুষই আপনারা ডরায় আর আপনি গৌরা গেলে কি বিলাই হয়ে যায় এই চুপ চুপ থাক বিয়া করছো নি তুমি বিয়া করছো চাচা ই সৌভাগ্য আমার হয়েছে না সৌভাগ্য নাই দুর্ভাগ্য বুঝছো নি কোনো বিয়া করছো না তো টের পাইছো না বিয়া করো তো দেখবাই নে বারোর বাঘ বড় ইয়া কিতা লাগি বিলাই হয় ভাইসা আচ্ছা ওখানে রাখি দাও আর আমি যেটা বুদ্ধি দিছি ওলা চলো এটাও যদি ভাবি ঠিক না হয় তা আমি এই ব্যবস্থা করুন তুমি চিন্তা করিও না আচ্ছা ভাইসা ওখানে রাখি দাও এর মাঝেও যদি ভাবি উল্টা পাল্টা করে নানি তা আমার একটা কম যে কইবা আমি ফাটা কোথায় হইয়াই মায়া থেকে সেফলি হয়ে পারি রাখি দিলাম কিতা কি কইছে আমি যাই না ফোনে মাত্রাম তোমার খালে দেখি টাকা পাইছে নানি ওরা ওই লাগাইছো কিতা লাগি কোন মা বলে দেখা পড়া দিতা আমার কোন মা বলে দেখা পড়া দিতা তো এই তুমি মা বলটা মারা ইয়া আল্লাহ সি 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 ফারানা ইলা মাতি দেখানটা দেখলেন আমি তোমার ভালো লাগি যাচ্ছি বাড়ি যাইলাম মনে হলো তোমার কিছু দরকার লাগতে পারে আমার কইয়া ধরো তোমার এই কিতা একটা নিয়ে যাও জয় 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 চাচি চাচা আপনার খুব ভালো মানুষ এই সামসা মুখ বন্ধ কর তোর মাথাইছিনি এরকম অত আগলাও আপনা বুঝছো নি আমার কোন তারা লাগতো না আর আমার কোন আমার দরকার পড়লে কিন্তু তোমার খাওয়ার সময় দিমু নি আমি অর্ডার দিমু ইয়া আল্লাহ এর লাগি সব সময় হইলো তো লম্বা লম্বা মোবাইলে মাতিও না তোমার বাইরে গিয়ে ফোন দিয়ে তোমার মাথা একবারে খারাপ করে তো মাথা খারাপ করবো নাকি আমার বাইবুর কত বড় সাহস খাল নাগিনি ডাইনি আমার ভাই কোনো কথা শুনে না আমার ভাই লোকে তাই লম্বা লম্বা মাতে চিন্তা করাই তুমি কার না 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 তুই মিটিং বলা নাই বাইরে কথা যদি শুনে না তুই মিটিং করে আসছো কি তারি বাদ মিটিং বলা নাই বেটিকু বা ও। পালা নাই তুমি ঠিকও কইছো বেটিকু পালা না বা ঠিকও কইছো তুমি তুমি আমারটা শুনুনি আগে কথা শুনানি যে এরা গিয়া এরে তুমি কি তা কৌশলে আমারে আকার ইঙ্গিতে কি তা কুসা মারাই না কিতা না 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 তোমারে কুসা দেওয়ার মতো দুঃসাহস আমার আছে আমি কইলাম সেনে তোমার বাইক বলে তোমার বাইক কথা শুনতো না ওখানে কইলাম ওইসে তোমার আর কোনো কথা কওয়া লাগতো না আমার বাপর বাড়ির বেজার আমি বুঝমু তুমি কোন কিতায় যাও কি আল্লাহ যাইলাম যাওয়ার সময় আসি মুখে মাছ করে কইয়া আমার তো খালনা কিনে ডাইনি মা তুমি আমার মাথা নষ্ট করে দিছে আমার ভাই কত বালা উঠ হইলে উঠে তাই কথা ব হইলে বয় তাই স্যার আমার বাইরে আমি তো আমার জামাই রে আমার আঙ্গুলের আঘাত নাচাই ঘুরাই তাই স্যার আমার বাইরে ঘুরাই তুই তো আমি পাশে তা তুই দিতাম না জীবনেও ইয়াল্লা ইয়ে আমি খারে দেখলাম একটা কথা আছে না জাল লাগি যত তারে পাইলাম ফটো ওখানে আমি কিতা কথা ইয়াল্লা আস্তে দি দূরত্ব বজায় রাখি মা তুই কিতা আলোচনা করলা খাই দেখলি কিতা হইবা আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তুমি যতবারও না তোমার লাগে রাস্তার দেখাও তুমি এক কথা মানুষে দেখে লব কান্দা তাইও না সইও না আমি তোমার সইটা আমার দুই কথা মারতামও পারি না 2 দিন বাদে তুমি আমার আমি তোমার জিও জানি 2 দিন বাদে তুমি আমার আমি তোমার এটা সময় দেখা যাইব এখন তুমি আমাকে এমন কোনো বিহেভ করিও না যাতে আশেপাশে মানুষ আমরা দেখে বুঝি লাইন যে আমার আর তোমার একটা সম্পর্ক চলে আচ্ছা বুঝলে কি তুই আমার কথা বুঝাও বুঝলে মান সম্মান যাইব মাসে খানা খুশি করবা তুমি কি আমারে বালা পাও না তো বালা ফাইলে পরে আবার রাস্তা নামিয়ে দিতাম প্রকাশ করতে চাও না কেন মানুষ কেন কেউ আসেনি দেখলে সমস্যা নেই দেয়ালেরও খান আছে কোনবা থেকে কোন মানুষ দিয়ে আর তুমি যে ফাগলামি করো আমার ফাইয়ালে তুমি তো দেখো আমার কোন বদনামি করবা তুমি ইস আমি তোমার বদনামি করতাম কেন চাই আমি তো তোমার আমার গরনে করতাম তুমি কি আমার বিয়া করতে না হ্যাঁ আরে শুনো সময় আইলে সময়ের গান বুঝছো নি আচ্ছা ও তো যেবলা তুমি আমার বালা ফাও তো তুমি আমার বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাও না খানে বিয়ার প্রস্তাব পাঠাইতাম না কোন বড়সা আমি তোমার বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাইতাম অতদিন তো খালি আতাল জাতাল করছো কোনো গ্রিন সিগন্যাল পাইলাম না এখন তো দিলাম এখন পাঠাও আমার বাড়িতে বিয়ার প্রস্তাব অবশ্যই পাঠাইবো এবং সপ্তাহ 10 দিনের ভিতরে তোমার তানোর বাড়িতে আমি বিয়ার প্রস্তাব পাঠাইবো বুঝছো এরে আস্তে আস্তে ইকিটা আবার এত দূর রাখিতা গ্রিন সিগন্যাল দিলে আটটার দল লেগে তুই জি না আচ্ছা। সরি আর দৌড়া যাইতো না ইয়াল্লা হে তুমি তাকে দেখলা নি শুনো আর দৌড়বাই এটা সব বিয়ার পরে
এর আগে কোনো ধরনের টাচ করা না আমার শরীরে মনে থাকে যেন বারবার হইয়া দিল আমার একবার না সন্দেহ লাগে তুমি আমার হাসাবা লাগো না আমার লগে অভিনয় করো বালা হইলাম করে বিয়ার আগে তোমার আমি আদ্য বালা গিয়ে দিলাই কেমনি আট ধরলে সমস্যা কি সমস্যা যে সাইজ স্যার আট ধরতে পারো না আমি লাইতে বালা পাই না ইস এর লাগে আমার বন্ধু কইছিল গাত কোনো প্রেম ভালোবাসা করিস না কোনো মজা পাইতে না ওখান থেকে হাসা তার কথা হাসা ও আচ্ছা আচ্ছা তার মানে আমার তুমি বালা পাই এখন ফুসতাইরা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা না তোমার বন্ধুর কথা শুনো যাও শহরের ফুরিরে বালা পাও তাই আতো ধরো পর্যটন যাও পার্কও যাও যেন মন চলো তো আমার কোনো সমস্যা নাই তো অন্য ভাই দিতাম অন্য ভাই কিলা যাইমু আমার মন তো তোমাকে দিয়ে দিয়েছে অন্য ভাই যাওয়া সম্ভব নাই অত মিছা মাত মাতিও না আমার লাগে বুঝছো নি তোমার আমি খুব পালা করে চিনে লিছি তোমার মানে প্ল্যান আসলো অন্য কোনটা মানে ইয়া আমার আত্ম ধরতা ওটা করতে পার্কও যাইতা ঘুরা যাইতা অন যেমনি তো সইলা সুযোগ তুমি কোনটা ফাইরা না এখন ফস্তাইরা কোনো সমস্যা নেই ফস্তানোর দরকার নাই তো তোমার পথ তুমি ধরো যাও এরে আমার কথা না। আমার এত ধরছো আচ্ছা আমি ধরছি না, তুমি ধরি না। কেন আমি ধরতাম আচ্ছা ঠিক আছে বিয়ার বাদে তোমার ওকে তোমার বাড়ি বিয়ার তো পাঠাই তোমার ফ্যামিলি রাজি কথা আমার ফ্যামিলি রাজ্য হইতে আবার কি আমরা হইলাম কি গরিব মানুষ আমরা কোনো সমস্যা না তুমি তোমার ফ্যামিলির আগে ম্যানেজ করো তোমার ফ্যামিলি আগে মাননি আগে হখান দেখো আমার মা দুনিয়া লো তাই কিবা না আরো কতটা মাতবা আমার ফ্যামিলি আমার যেখানে চয়েস ওখানে না ঠিক আছে আচ্ছা তুমি যদি ম্যানেজ করতে পারো আমার তো কোনো সমস্যা না আমি তো রাজি আছি আমি তো না করলাম না একটা বার আব্দুল আবার আর ধরা কথা হচ্ছে দাও তোমাকে ব্রেকআপ এরে আমি কিন্তু বিয়ার প্রস্তাব পাঠাই আমি এক সপ্তাহ 10 দিনের ভিতরে আগে কাটাও বাদে মাতিও ওকে টাটা বাই বাই একবারটা ভিডিও চাইলে না ওবাটা বাতিজা জি চাচাজি তোরে এখন খোতা জিগাইছে দেখি জ্ঞান হাতে হইতে পারছ জি হোকা আচ্ছা খোসাই আমার লহান প্রভাবশালী মানুষ এই এরিয়ার ভিতরে দুইজন আছে জি না আপনার লাগান প্রভাবশালী এলাকার মধ্যে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই হ্যাঁ। কিন্তু আপনার লাগান নির্যাতিত ব্যক্তিও নাই ইটা হইলে নির্যাতিত এই আমি নির্যাতিত আবার কি যাবে চাচাজি ওখানে কইরা আর কি গরো গেলে চাষির খান্দা তো আপনি আর বুক ফুলে খাইতে পারেন না ধর ইটা মাতি না হসপিটালে গরর মাতি বাড়ি লই হসপিটালে সই চাচাজি আপনি জিগাইছেন করিয়া মুখ খুশকিয়া বাইরে গেছে এরে বাতি যা শুনো লাগাম দাও মুখ লাগাম দাও আমি যখন একটা বালা মুড থাকবো তখন ই তোমার শাশির কথাই না আনিও না বুঝছো নি অসুবিধা হইল জি চাচাজি কেন আমি বুঝরা চাষির মাত মাতিয়ালে আপনার বুকে দুমুর দুমুর আওয়াজ করে ও দেখো আবারও শাশিরে তুই টানি আনো কইলাম নো শাশির কথা মারতে না অন্য কোনো মারতে হলে মার হ্যাঁ বাতিজা জি চাচাজি কি খেবা বাতিজা তুমি চিনো হে ও যে এখন মেয়ে আটিয়া ও চিনছি নানি না আপনার কাছে যে বান্দা ও তাইনর বই বান্দা আমার কাছে বান্দা খেবা চিনছি নানি চাচাজি না তেরা মিয়া যে বাড়ি ঘর জমি জমা সব তো আপনার কাছে তো বন্ধক দিয়েছি ও আচ্ছা ও তেরা বিয়ার বইনি জি হয় ও বাতিজা আমার এরিয়া তো সুন্দর একটা পুরি আর অতদিন বাদে আমি তাই দেখা পাইলাম এটা বাতিজা চাচাজি কন্ট্রোল কন্ট্রোল চাচাজি চাষি যদি জানোই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে দূর বেটা তো বলে তোর শাশি আমার এলাকার অত সুন্দর একটা ফুল ফুটছে আর ই গেরান যখন আমার না কয়েছে তোর শাশির বেগ আছে নি ইয়ালা চাচাজি চাচাজি আপনার একটু কন্ট্রোল হোকা করলে সামাল দিতে পারছে না দূর বেটা খালি মাত্র তো সামাল দেওয়ার ব্যাপার আগে ওসাই সামাল দেওয়াই ইকিতা আপনি আমার ফোন আটকাইলা খানি ও যে আটকাইছে বিনা কারণে না নিশ্চয় একটা কারণ আছে যে কিতা কারণ আচ্ছা ও তুমি তেলাবিয়ার বই না যে আমি থেরামিয়ার বোন আচ্ছা এই গাঁও তোমার আমি আগে দেখলাম না আপনি আমার আগে দেখবা কিলা আমি তোমার মামার বাড়ি থেকে লেখাপড়া করছি বুঝছেন ও আচ্ছা 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 এর লাগে আমার চোখও তোমার করছে না তে আসো বলা জানি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আরো বালা থাকবাই আরো বালা থাকবাই এই ব্যবস্থা আমি করলাম হ্যাঁ কিতারে বাতি যা ঠিক আছে জানি জি চাচাজি আপনি নিকো হইলা আমি কোনটা বুঝলাম না আমি ভালো থাকবো এই ব্যবস্থা আপনি করবা খেনে আপনি আমার কিতা হ্যাঁ রে শুনো এখন হইছি না তবে তবে ভবিষ্যতে হইব দেখি তেরামিয়ারে নিয়ে আমার সম্বন্ধিক বানানি যায় কিতা ও ইতা আপনি কিতা মাত্র আপনি তো পাগল হয়ে গেছেন আমি কি কম সি আপনার বয়স কেতা আপনি দেখছেন আপনি আমার বাপর সমান বেটা আপনি ওটা কইরা ছি দেখে আর পচারণ
ইয়াল্লা চাচাজি আপনারা তো একবার মুখের উপরে দই নিল বাতি যা ইটা মাতবো বুঝছো নি এটা তুমি খানা লইও না আর তোমার শাশুড়ি গিয়া কইও না বুঝছো নি চাচিরে বালা কইলাম না কিন্তু তেরা মিয়া আপনার সম্বন্ধে কইব কিলা বেটা খালি বেশি মাতো আছে ভাই শুন বালা হতা মনে করছে খুদ লাগা তেরামিয়া কই তেরামিয়ারে আমার ফাও লাগবো তারে আমার মিলিয়া দিও ভাই আমার লগে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জোনাই তেরামিয়া তুমি আমার সালাম দিবা খানা দিব তুমি আমি তোমার সালাম দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। বুঝলাম না চাচাজি, আমি আপনারে সালাম দিয়ে আজকে উল্টা আপনি আমারে সালাম দিলা। ও চাচাজি, গত মাস কিস্তি টাকা সময় মতো দিতাম পারছি না, আপনি কোনো রাগে আমার উপরে তাওরা নাকি? না বাইটা তোর বলে টাকা পয়সা জমি জমা ইটার কোনো মাত মাতি না তুমি এমন একটা কথা কই দেবা ই গাঁও লগে তাল মিলিয়ে তুমি আমার চাচা ডাকো মানে তুমি আমার বাইসাব ডাকতে বা পুরানো সম্পর্ক বাইসাব হতা করো ভাই হলগে মিলিয়ে চাচা ডাকা দিই আমার জন্মর পর থেকে এক গাঁত বড় হয়েছে, আমি আপনারে চাচা হিসাবে মাথায় আস্তা দুকি বাইসাব এটা রক্ত সম্পর্ক নাই রে বা রক্ত সম্পর্ক হইলে না কথা আছিল বাইসাব ডাকলে র বাইসাব ডাকো আমি হুক বলি চাচিরে চাচি হয়ে দেওয়া চাচাজি আপনি অসুবিধা কি তাবা বাবি ডাকবাই আমার ডাকবাই বাইসাব আমার বুড়ো ডাকবাই বাবি কোনো অসুবিধা নাই রে বা আপনি কইরে অসুবিধা নাই, কিন্তু আস্তা ধরি লয়ে ফাল্টে রাখনি এখানে বুঝলাম না। লয় ফাল্টানি মানে এই বুঝলাম না বেটা তুই আমার লগে তার সত্যি আইসতি উচ্চতি খালি স্টিল হারাই দিতে মাকে তোমার যেছি চাচা তেরা ভাই শোনা ভাই বড় ওদিও তেরা ভাই কিতা কিতা আপনার যে জায়গা জমি বাড়ি বন্ধ দিছেন চাচার কাছে ও চাচাজি আছে তো এখন আপনার একটা সুবর্ণ একটা সুযোগ আছে। কিতার সুযোগ? সুযোগটা হইল গিয়া সবটা সুটানির একটা ব্যবস্থা আছে আমার কাছে। সুটানির ব্যবস্থা অত টাকার ব্যাপার সেপার কেমনে কিতা? এমনি তেমন কিছু নাই, ওই যে আপনার বোন হুম চাচাজির দেখা চাচাজির পছন্দ লাগি গেছে, এখন যদি আপনি খালি রাজি হয়ে যাই আর আমরা একটা ঘটনা ঘটাইলাই তাহলে তো সব জিনিস আপনার ক্লিয়ার। চাচাজি মারি দিছ মারতাম না কিতা করতাম? তুই কইছটা কিতা? হ্যাঁ তুই কইছটা কিতা? সব তো আমার বইনবি, এখন তো শরীরে রক্ত আছে। চিন্তা করছো কত বড় সাহস! আমার তারা মিয়া তোমার কিন্তু তারে মানাটা ঠিক হইছে না। এখন দেখলাম সুজা আঙ্গুলে কি উঠতো নাই, আঙ্গুল তেরা করতে হইব। কিতা আঙ্গুল বেহা করতে? আমার জায়গা জমি আপনার কাছে জায়গা জমির কাগজ বন্ধ দিছি, এলে আমি বন্ধ করে দিছি না আমার ফ্যামিলি কোথাও বন্ধ দিছি। লম্বা মত নয় ওবায় খান্দ তো মুখ পরিচয় সাথে কি কথা আপনি প্রস্তাব দেওয়াই দিলে আপনি কোন যাই কইলাম লম্বা মাত্রা আমার পাতিতে হাত তুলিস আর কোনো মাত নাই। কোনো অন্য জায়গা খালাইয়া আমার সব টাকা পয়সা দিয়ে যাও, সব লেনদেন শেষ করো, আর যদি দিতাই না পারো তাইলে ও মুহূর্তে আমার বাড়ি করে খালি করো, বহ সব টাকা দিয়ে দাও। চাচাজি আপনি এটা কিতা মাত্রা? এক মাত ও মাতি না না আমি হুট করে এখন কইতা কিতাম ও দিতই টাকা পানে এইতাম না ডাকাতি কইতাম। একটা গুলো দাও, আমার দাও টাকা দরকার তুমি দাও। আমার বোন দিছিল এখন আপনার টাকা দরকার, ওটা টাইম চাবো বিচারিছে স্যার আপনি কোক আছে বুঝলাই তো লম্বা মাত্রা এখানে কইলাম তো হয় রাজি হই জানিলে দিলেই কে কিতা রাজি হইতাম আর দিলেইতাম এক বিন্দু রক্ত টাকা সব তো রাজি হইতাম না। আপনি কিতা মাতুন তো দাও টাকা দাও, দিলেই মু বাড়ি করে সব তো দিলেই মু ইজ্জত দিতাম না। দাও দাও সারিয়ে যাও, যাও সারিয়ে যাও কইলাম তো। আপনি সময় তো কা হয়ে দিন সময় মই নাই টাকা নিবার সময় সময় দিছিলাই জায়গা তো দিলাম। আপনাকে তো মাথা হুট করিতে আপনি আমার রাস্তা তাটাই বা নিবাগি সপ্তাহ আমি দিলেই মিলে তুমি কথা আসিল না। এই ই ফুয়া যদি বড় লম্বা মাত মাত্র কিতা করা যায়? চাচাজি এক কাম হরকা পুলিশ আলাই লোক ডাইরেক্ট পুলিশ জি ঠিক কথা বল কিতা রে আনাই পানি পুলিশ তুই চাইলি তোর বাড়িতে পুলিশ পাঠাইতাম। ইয়ে ও আচ্ছা ও দেখো কথা সাজি আপনি এখন গেলাগে পুলিশও আমি আপনারে কিতা কইলাম আপনি কিতা বুঝলাম? আমি কইতাম সেইরাম আপনার বয়সে আমার বইনের বয়সে কিতা মিলেনি আপনি কোক আছেন মানছে কিতা কইব? আপনি সম্মানী মানুষ, মানছে কিতা কইল এটা আমি চিন্তা করি না। আর একটা কথা কই তুমি অনবরত আমার চাষা 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 ডাকা তোমার কতবার কইলে চাষা রাখি না আমার বাইচাপ দাও। তুমি নিজে কইলে আমি একজন সম্মানিত ব্যক্তি, হ্যাঁ এলাকাতে আমি সম্মানিত ব্যক্তি, তোমার কাছে আমি সম্মানিত ব্যক্তি। আমি যদি একজন সম্মানিত ব্যক্তি হইয়া থাকি তে তোমার বই আমার কাছে বিয়া দিতে না কেন? আমি কইরাম আপনার বয়স আর আমার বইনের বয়স তো এক নাই চাচাজি আপনি কেনে বুঝুন না কোক আছেন। ইনো আমি তোমার একটা সুবিধা দিলাম, বয়সও চাইতে যাই না,
ও যে মনে হলো তোমার কাছে আমি অনেক টাকা পয়সা পাইতাম, বাড়ি পর্যন্ত বন্ধক রাখা। আমি এক কাম করবো, এটা সব তোমার আমি ফিরিয়ে দিলাম। তুমি জেলা হইবে, আমি সবটা ফিরিয়ে দিলাম। খালি একটা আমার আবদার, তোমার পঞ্চায়েত আমার লোকের বিয়াটা দিলে যেহেতু প্রস্তাবটা আপনি আমার দিচ্ছেন, আমার একটু সময় তো একটু বুঝতে সময় তো সময় ন আমি তোমার সময়ের ব্যাপারে কোনো আপত্তি করবো না, যতদিন ইচ্ছা সময় ন, কিন্তু রাজি হইলা কি আমি একটু খুশি হইলাম অনেক। তোরা ভাই ও যে ঘুরি ফিরি রাজি হইলা সরকার আমার কিতা লাগি মারলাই দুধ আমি খালি মারিচ্ছে বলা এলেই জানাই পারে, বুঝছো নি? এটা সময় নিয়ে জানা হবে। বারবার তোমার আমি কই চাষা ডাক্তার ও ঘুরি ফিরি তুমি চাষা ডাকো বাইসাব ডাক্তার রে বাবু, ওই পয়সা যাও। কইলাম তো কিতা ডাকতাম পরে যখন বুঝিলাই আচ্ছা যাও, বুঝো বুঝো। ওয়ালাইকুম আসসালাম। বাতি দিয়া কেমন হলো খামাই বলি জিও সাসারি খাওয়াই আপনি যে ফেস মারছই খাম নইয়া জানি দিবা ইয়াল্লা গো বোন, তুমি আমার কাছে লুকাই রাখনি, আমি কিন্তু সবটাও বুঝি। এলা বুঝছো তুই আবার আমার জিকে অপিতার লাগে। ইয়াল্লা ইয়াল্লা সুটফা, তুমি দেখে শর্মাইয়া শেষ হয়েছি রাই। হ্যাঁ তুমি আমার কাছে শর্মাইলে হইব না কোসা, আমি তোমার হইলাম ভাবি। আমার কাছে তো তুমি সকলতা কইতাই, আমার কাছে যদি তুমি না কইতে কার কাছে কইতাই? আর দেখো সাইন একটা জিনিস চিন্তা করি, তুমি যদি আমার কাছে নাও হও তাহলে তোমার বাইরে ফেক হইব না ভাই সাপরি এখন জানার কোনো দরকার নাই, যেহেতু তাইন কইছ নাকি বিয়ার প্রস্তাব ফাটাইবা, দেখি তাইন কিতা হলো। হাসানি সুটফা, বিয়ার মাত পর্যন্ত গেছো কিনি? আচ্ছা যাও, কোন দিন বিয়ার মাত ফাটাইবা? না কইলা তো 7-10 দিনের ভিতরে ফাটাইবা। ইয়াল্লা সুটফা, 7-10 দিনের ভিতরে ফাটাইবা? তুমি কেন মানে আগে জানাইতা না কোসা? জানে কি হইছে? কি তো হইছে, তোমার ভাই সাহেবরে জানানি লাগবো, তানে রাজি করানি লাগবো, তারপর তো খায়া খরচের ব্যাপার সে পারা আছে কোসা না। আমরা তো দেখার মাঝে খালি বাড়িটাও, আর এই বাড়িটাও তো বন্ধ হতো। ইয়াল্লা ও তো টেনশন খানি করে, আমি কোনটা বুঝলাম না। ইয়া আগে তাই তোর ফ্যামিলির রাজ্য করাও, আমরা ফ্যামিলি কিটা তার ফ্যামিলি কিটা আগে দেখো, তারা আমি রাজি হইনি আর বাদে না ফাটাইতা। কে রাজি হইতা না এটা লিয়া মাত্রা বুঝনে না মাথা দরকারি একটা কিতা দরকারি বিষয় তুমি মাত্রা দরকারি বিষয় কিতা আপনার অধিকার আমার নাইনি, ইয়া। আমার লাগতো না কিছু মাথা। ইয়াল্লা রে গোসুনা, তুমি রাগ করো কিতা লাগে পৌঁছায়? তোমারে যদি না কয় তাহলে এই দরকার কিতা ফুরইব? কিতা প্রসঙ্গ? ইয়াল্লা তোমারে যে গো জেন ফতে গাটে ফাইলে সম্মান দেন, ও এনর মাথা আমরা মাথাতে আসলাম। কি হইছে? এমনি 7-10 দিনের ভিতরে বিয়ার মাথ ফাটাই ওই তো নাই, অত আশা করা ঠিক নাই। আমি কইলাম নাই তোমার যখন কইছিলাম তখন কইলাম হেনে হইতো না। আমি বললাম তো ওই তো না, মানে ওই তো না শেষ। কারণ তো কইতে নানি ভাইসা, কোন কারণ হইতে তো কারণ টাকা দরকার, আর তার তো কোনো অংশ কোন মুখা কম না, সব বছর কলতা আছে, তাই না দেখতে হতে কত সুন্দর মানুষ পালা, ওই তো না কেন আর কি তালা? আমি তোমার বিয়া যেন ঠিক করছি, তারাও সহায় সম্পত্তি কোনো দিকে কম নাই, তারাও আল্লাহ কম দিছুন না। ইয়াল্লা ইয়া ডাকাতি এটা কি তাকো তুমি? আমরার লগে না মাতিয়া না বুঝিয়া তুমি বিয়া ঠিক ও তো মাতমু, ও তো বুঝমু, তুমি না ঠিক করিয়েছ? ও তো প্রায় ঠিক করত তো, তোমরা অবগত করা হলি আর কিতা? খাল লগে ঠিক করিয়েছ তুমি? আমরা টাকা দেবেন বাড়ি যা আছে বন্ধ আব্দুল চাচা ভাইসা কিতা হো হে সাসার কাছে বুন বিয়াত নাই কোন বাইটামু সম্পর্ক করে বাইটামু ভাইসা এটা কিতা মাঝে তুমি পাগল হই গেছো নি? পাগল কিতা গো? সারে আস্তা জীবন সাসা রাখিছি, এনকে আমি বিয়া বইমু। আরে বোন তো রতন নাই আপন নাই, কো বুঝো না কেনে? আর তার বয়সের লগে আমি আমার বয়স যায়নি। বোন বলি সব সময় সবটা তো কই না, ভাই মনে হয় সিফাত পড়ে গেছে, আর এই মুহূর্তে এই ফোট ছাড়া কোনো গতি নাই। তোরা যদি কেন বিয়া না দেই তো জায়গা সম্পত্তি তো সব যাইব যেখানে মাথা আশ্রয়, যেখানে তাকিয়া রাইটটা খাটাই, ইগোরটা ছাড়া লাগবে রে বোন, গাছের তলে তাহা লাগবে। ভাইসা তুমি কিতা এমন সিফাত করছো যে বুড়া বেটারে আমার বিয়া করা লাগবো? হ্যাঁ ও বোন তুই জানিও কেন না জানার মান করবে, তোমরা তো আমার বিদেশ পাঠাই আসলাই, তোমরা কারণে তো এই ঘটনাটা ঘটলো, নাহলে তো সবটা তো আমার থাকলো না। আমার জায়গা জমি বিটা বাড়ি সব তো আব্দুল চাচা কাছে বন্ধ, এটা তো তুই বুঝতে, ওই তোরা যদি বিয়া না দেই আমি হুট করে অতটা টাকা আমি কিলা কই থাকি ইতাম, তুই কোথায়? আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখো, মাইনসে কিতা কইব বুঝছান? হে মাঝে কিতা হইব? গাছতলার যখন থাকবো মাঝে কিতা আমার জায়গা দিব, উপাস যখন থাকবো দিনের পর দিন রাইতের পর রাইত তোমার লইয়া তাইরে লইয়া তোর মাঝে কিতা সাহায্য করবো?
সবচেয়ে খালি মানুষ মানুষ করিও না ও বোন মনে কর বাইয়ে তোরে বেশি বেশি আল্লাহ এটা কিতা মাত্রায় হোসান হে ভাই সাহেব মা বাপ মরা পরে তুমি আমার লাগে বহুত কষ্ট করছো, খুব কষ্ট করে আমার বড় করছো তুমি। এখন আমারই বেশি আর যদি তুমি সুখী হয়ে যাও বেশি নাও আমার কোনো সমস্যা নাই। বোন রে ইলাহান হোস না ভাই খলজাত লাগে ভাই ভাই রাত পাও বান্দা এখান তো তুই দেখে রে আর কিচ্ছু করার নাই রে বোন, কিচ্ছু করার নাই। আচ্ছা এছাড়া কি তার কোনো উপায় নাই? আর বিচারার তো ধন সম্পদ কম নাই রে বোন, আশা করি তুই সুখে থাকবি। ভাই সাহেব খালি ধন সম্পদ থাকলেও মানুষ সুখী হয় না, মনের সুখ হইলো বড় সুখ। আচ্ছা দেখো এনে এছাড়া কি তার কোনো উপায় নাই না হোসান? বয়স দেখছো নি? দেখছি তো হই আমার বইনুর বয়স আর হই বিচারার বয়স, আমি কিন্তু অন্ধ নি, আমি দেখছি না বারবার যে কইরাম আমার হাত পাও বন্ধা। আমরা ছোট আফার মনের উপরে জুলুম করা মানে হোসান। ইয়াল্লা বাইসা তুমি আমারে আর কোনটা বুঝাইয়া ফা লাগতো না, আমি সবটা বুঝে দিছি। আমি ও মুহূর্তে তোমার কান্দা তাইরা আইয়া আমি খাল লাগনি ডাইনি তারপরে কিলাখান কিতা পড়ি আমি পারি যদি গড়টা কি বার করিয়া দিমু। তুমি ফোন রাখো আমার আইবা সুযোগ দাও। বিষয় কিটা ইও সময় দিকে বেগুলো ইয়া মানে খোঁজি রে কেনে তোমার কোনো সমস্যা? না না আমার আমি আমার কাপড় বাড়ি যেতাম চলো না হি যাইতে যাও আমার আপত্তি নাই, কিন্তু আমার কথা হইলো অসময়ে বাপর বাড়ি গিতা লাগে যাইতাম না কিতা লাগিতে। ওই যে আমার ভাই বুডাইনি একটা গড় আনছে আমার ভাইয়ে, আমার ভাইয়ে কথা তাই যেতাম মন চাওয়া কথা কয় আজকে বলে মারিও দিছে, কত বড় সাহস চিন্তা করাইনি। ওখন আমি যাইতে সময় ফাটা বুতাই কিনে আনবো নিয়া থেকে ফুল আসছে আমার সাইড তো রে আমার যদি একটা বই থাকতো রে একটা বই কিতা তোমার যদি আমার নাম বই থাকতো তো কি তৈল নে কোনটা হইল না আমি কেন কইছি না কইছি ওই যে প্রায় বিপদ আছে বই আগুয়ে যাইল মানে ওই জিনিস আপনারা বলছি কিতা তুমি কিতা বিপদ না কিতা ইয়া আমি আমার কইলাম তুমি থাকতে আমি আবার বিপদ হতাম তাহলে আমি তুমি থাকতে আমার কোনো বড় হও নাই। তুমি থাকতে আমার কোনো ভরসা নাই মানে আমি থাকতে তোমার কোনো ভরসা নাই। ও তো উল্টা পাল্টা কিতা কইলিস আমি খেয়াল করলাম না বাদ দাও। বেশি পারে গেছো কি তুমি পরে তোমারে দেখো এরকম আমি চাইলে আমি দুই সাইডে টাকাও লাগতে পারে উল্টা পাল্টা কোনটা শুনি না কেন আমরা দুই সাইডিন কিতা লাগি 2 মাস থাকি আমার কোনো আপত্তি ওই নাই। আছে যাও হয়নি 2 মাস সাইড দাও বাকি যা দেখে নি বেটা বাড়ি গিয়ে যা তো গরম থাকে তো সাথে থাকে হে আল্লাহ আল্লাহ আমার তো ভালো দিয়েছে চাচাজি চাচি যেহেতু বাড়িত নাই ও কিন্তু আমরা একটা সুযোগ চাই। সুযোগ কিতা বেটা সুযোগ হইলে গিয়া যারা আমি আর বই যদি বিয়া করিলাই ও মাকে তো আর ঘটনা ঘটি গেল এই সময় মতো কথা কাল বলো এক কাম কর জি তুই যা যাতে আমি আর খুব ভালো করে চাপ দে বুঝছো তুই ও সুযোগ আমি এটা করি যা আমি ওখান দিরা চাচাজি ফলে বলে কৌশলে তো নাম তুই যাবে বলে বাতাসা বহুত বছর তুমি আমার সাথে আইসো যন্ত্রণা দিছো এমনকি রাখতে ঠিক মতো ঘুমাইতে পারে দিলে না তোমার আমি বুঝাইব আরো ক্রিয়া করবো আমি তোমার দ্বারা সুন্দর বেটি বিয়া করিয়া নিয়ে গড় তো তোমার আমি শিক্ষা দিব সিঞ্চন আমার তুমি কোন সময় আইছো? আমি কোন সময় আইছি তা দিয়ে কিতা করতে আসলে আমি সরি আছি। আল্লাহ এই সামান্য একটু লেট হলাই সরি হওয়া লাগতো না, সমস্যা নাই লেট হইতে পারে। আমি লেটও লাগি তোমার সরি হইয়াম না। তুই কিতা লাই সরি করে আমার বিয়া ঠিক হয়ে গেছে। কিতা আমার বিয়া ঠিক হয়ে গেছে। তোমার কিতা মাথা নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ আমি অত কষ্ট করি লন্ডন মারছি ফ্রান্স মারছি আমার ভাই ভাবি তারা সকলের লগে মারছি 3টা রাত ধরে আমার কোনো ঘুম নাই তারা রাতে করার একটা সিস্টেমও করছি আর এখন তুমি তোমার বিয়া ঠিক হয়ে গেছে কিতা উল্টা পাল্টা মাত্রা কিতা লাই মজা করা আমি মজা করলাম না, আমি চেষ্টা করলাম ওটা হাসাও কইলাম।
হঠাৎ ধরে তোমার বিয়া ঠিক হয়ে গেলো, আমি কিচ্ছু বুঝলাম না। আচ্ছা, দামান কিতা আমার থেকে আরো সুন্দর নেই, আরো স্মার্ট নেই, নাকি তা আরো সম্পদশালী, নাকি তা লন্ডনে দামান পাইছো? আসলে এটা কোনটাও না। শুনো, আমি তোমারে বালা পাই, লন্ডনে আমেরিকানে যেসে দামানাইলো আমি রাজ্য হইলাম না আমি, কিন্তু এখন পরিস্থিতির শিকার হই আমার রাজ্য হওয়া লাগে। আজব কথা, গজব কাহিনী। তুমি তো কিতা কইরা? আমি কিছু কিতার লাই, মানে কোন কারণে তুমি বিয়া করা দিয়েছো? আর দামান দামান হইলা গিয়া আফজল খান। আমরা কারো যে আফজল খান, ও বুড়া বেটা, তোমার মাথা ঠিক আছে নি? কখন যদি কোনো লন্ডনে দামান লাগে তোমার বিয়ে হইতো, আমার মনটা বুঝাই দিলাম না। আচ্ছা যাই হোক, কিন্তু লন্ডনে এর লাগে তুমি রাজি হয়ে গেছো, এই বুড়া বেটার কাছে তুমি বিয়া বই দিতে, এখানে আমি রাজি মুখিলা, এখানে আমি মান্য মুখিলা, এখানে আমি মান্য নিতে পারতাম না। শুনো, যে জায়গায় আমি বিয়া বইতাম আমি রাজি হওয়া লাগছি, তুমি রাজি না হইলে কিছু করার নাই। আর আমি জাস্ট তোমার জানাই তুমি কিতা মাত্রা, তুমি বুঝো আমি তোমার কতটুকু বালা পাই? আমি তো তোমার বালা পাই, এখন আমি কিতা করবো? বারবার করে তুমি বুঝো না আমার বাংলা কথা, আমি পরিস্থিতির শিকারী হওয়া লাগে। আমার আর কোনো ধরনের প্রশ্ন করে আমার বালা লাগে না এখন তেমনিও। আমি এখন কিতা করতাম? আমি এখন কিতা করতাম? কিতা আর করবা? আমি যেলাম মানে আনিছো তুমি। বেটার বউ আছে, বেটার বউ থাকা সত্ত্বেও বুড়া বেটার তুমি বিয়া বইবা, ওটাই মানে আমি সকলটা জানিও বিয়া বইরাম বেটার গেছে, কিচ্ছু করার নাই, পরিস্থিতির শিকার। ও পরিস্থিতিটা কিতা আমার কইলা হোক? পরিস্থিতি হইলো আমার বাইরে আতফা বান্দা, আমরার বাড়ি জায়গা জমিন সকলটা আব্দুল খানের কাছে বন্ধক দেওয়া, বুঝছো নি? এখন তাই উঠিয়া কইছেন আজকের ভিতরে টেকা দিতা আর নাই আমার তার কাছে বিয়া দিতা। এর লাগি কি তৈল? এর লাগি তোমার খানে বিয়া বই তৈব, তোমার খানে রাজি হইব, আমার কথা বুঝাও। আল্লাহ, তুমি বাংলা কথা বুঝো না নি? তান টেকা যদি আজকের ভিতরে না দেন তাই আমরা বাড়ি থেকে বিদায় করে দিবা, আমরা সকলটা নিবা, কিন্তু আমরা কিতা কম রাস্তা যাওয়া লাগবো। মানে তোমরা সকলটা বেটাই নিব কি তুমি বিয়া না বইলে? ও দেখ রাইনে কারবার, বেটা বুড়ো হইলেও না, ক্রিমিনালি ছাড়ছে না, ক্রিমিনালি করিয়া তোমার ব্ল্যাকমেল করিয়া সার বিয়া করতো, ও কত তো। ও শুনো, আমি যদি তোমার মনে কোনো কষ্ট দিয়া থাকি, আল্লাহর বাদী ছিল তুমি আমার মাফ করে দিও। ভালো থাকো। ভালো থাকতাম আফজল খান, তুমি চাইলে আমার লগে খেলবে জানি, তুমি যদি ডালে ডালে আটতে পারো তাহলে আমি ফাতে ফাতে আসবো, আমি ওই মনে। ই তো দেখলাম জামানো ইয়া আমারও মাথা লাগবো। ও যেহেতু একটা বিয়ার অনুষ্ঠান দেখতে যেমন মনের একটা সুখসভা চলে, তো আমি কইতাম চাইলাম বাইসাবো সাজি উজি হইতে আয়ুক আমরা একটু বিয়ার খামর ব্যাপারে একটু আগুয়াই। আর কত আগ্রহিত তো আমার বোনদের কন্যা পর্যন্ত সাজাই আপনার সামনে আনলাম। এখন আপনার বাড়িতে নিয়ে সাজি দেখাইয়া নিয়ম তরিকা মতে আপনি বিয়ার কাজটা সম্পাদন করুক, আর আপনার এখানে যদি বিয়াটা পর্যন্ত ফরাইয়া দিই তা আপনি এক সময় হইবা আমার বাড়ির দেখাইয়া নিয়ে আমার অনেক টাকা পয়সা তার কাছে পাইতাম, তার বিনিময়ে বোনটা গোছাইয়া দিলাইছে, আমি জামেলা দিতাম সেইরকম না, বুঝছেন? আপনি আপনার বাকি কাজটা করুক। চাচি কিতা মাতো এখন চাচা ডাকো, কিতা এখন পাইসাব ডাকো। জয় বাইসাব না বিষয় হয়েছে কিতা বাতি যে বাইসাব আমি কইতাম চাইলাম অতখান যখন আপনি কষ্ট করছেন যে বিয়ার কামটা অনুসারিলে বুঝছেন, বাড়িতে গিয়ে আবার কিতা কথা করেছেন এগুলো কি আপনাদের সুবিধা হইল না? আমার লাগে অসুবিধা কইলাম তো, লাস্টে এখন কথা থাকি দিব, সম্পদের লোভে বইনদের দুইটা গোছাই দিলেছি, দয়া করে এই কামটা করবা না, ফোন দিবা দেখাবে না। আন্দাইলে এক কাজ করুক, আমার বইনদের পেয়ে যাও কাজে সামনে বিয়া করবা। এইটা কিতা বল বাইসাব খোতার কথা কইলানি আপনি কিতা হবাতি আমরা এই ঘটনা শেষ হইয়া যাই কি আমরা শুনো কিতা হবাতি ইয়াল্লা চাচাজি বলে রিক্স নিবা না, বাড়িতে কিন্তু চাচিজি আছে। বাইসাব আমি কইতাম কিতা ও খালি বিয়াটা ও বিয়ার কামটা অনুসারিলে বুঝছেন, আর কিচ্ছু রাখতে হবে না, আপনি এখন একটু কষ্টের ব্যবস্থা করুক। সুমি কাপড় গিয়া খুলকি যা, আপনার যখন বৌরি আপনার অত দৌড় দৌড়ান দ্বিতীয় বিয়া করার দরকারটা কিতা আপনার?
না 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 এই কিতা হইন আপনি বুঝলাম না আমি বউরে ডরাইতাম গীতার লাগে বউরে আবার আমি ডরাইতাম গীতারি বউয়ে আমার এদিকে তো লেগে কাঁপে হাসানি তো অত সময় ধরে যে বাড়ির যাওয়ার কথা কইরা আমরা খালি মুইজি করেন কিতা লাগে অত যখন আপনার সোচ সাহত আছে তো লইয়া যাই না বাড়ি ঠিক আছে উঠোকা অবা কি আর চলো ইয়াল্লা চাচা কি বুঝাও তোকা রে তুমি মাত্র দেখো কাবাইছা কোন কারণে আমার বোনটারে আপনারা তো তুলিয়া দিছি আপনার কাছে বিয়া দিলাম সেটা তো আপনার পুরাতনে মনে জানা আছে আপনার কাছে একটা অনুরোধ সপ্তাহ করে তো আমার বোন আপনার দয়া করে আমার বোনের দোষ ত্রুটি থাকবো দয়া করে আমার বোনটারে কষ্ট দিবা না দয়া করে পয়সা কষ্ট তো আমার এমনি হইব কারণ ওই লিগে আমি তো বউ আছে আমি তো এই করে শান্তিতে থাকতে পারতাম না পয়সা তো বউ তালাতে কি হয়েছে ইলা দেখে না নি এরকম আমি তোমার এই গ্যারান্টি দিলাম আমার এই বউয়ে তোমার কিচ্ছু করতে পারতো না কিচ্ছু করতে পারতো না যদি বেশি তেরে বেরিয়ে করে দরকার লাগে আমি তাহলে তালাক দিব তো তোমারে আমি রাখবো দেখো কা এখানে সারাসারির দরকার নেই অন্তত কি আমার বোন কোথায় যাতে বউর সম্মান লইয়া বউর অধিকারটা অন্তত আপনার করে পায় একটু অনুরোধ থাকলো আমি একটু তার বাড়ি দিয়ে ভাই আইও আয় রে বোন দাদা ঠিক আছে নি শেষ গর্দান শেষ হ্যাঁ এটা গুলাম আইস বাড়িতে আইস তোর একদিন হইব না আমার একদিন হইব আমি বাতাসে উঠতেছি আমার তো সিনচস না তুই আমি খালি এই চকরি চকরি ও তোমার তো দাও খেনে দাও খেনে নামাও নামাও দাও খেনে কইতাম নি হ্যাঁ নামাইতে নামাইয়ে মাতো এ রাখে বুড়া বয়সে গুড়া দৌড়াইবার শখ জাগছে নাই নি সুন্দর বউ ভালো লাগে খালা বউ ভালো লাগে না নয়া যুবতীরে ভালো লাগে বুড়া বেটিরে ভালো লাগে না আজ বুড়া তোর একদিন না আমার একদিন আমার কথা দাও না আমার কথা ধরো কিতা কথা শুনতাম আমি কই কিতা তুমি তো হারা জীবন আমার জ্বালাইছো সাতাইছো কত জুলুম করছো আমি কিচ্ছু কইছি না দোয়া লাগে একটা অনুরোধ কালিও বোটারে মানে না ওকে জীবনে তোমার কিচ্ছু কইতাম না আমি হারা জীবন সাতাইছি জ্বালাইছি তখন এক কূপ দিয়া একবারে সমাধান করে দিলি আর সাতাইতাম না আর জ্বালাইতাম না নামাইয়া মাতো কেন লামাইতাম কিতা লামাইতাম ও দাও দাও না জান যদি বাঁচাইতে চাও যেখান তাকি আনছো চুপচাপ মান সম্মান ওখানে দিয়াও কিতা কইছে বুঝছো নি কিতা রে তেরামিয়া তোর কিতা হায়া শরম নাই নি তুই না হারা জীবন তামনে সাসা ডাকলে ওখন বন কিলা বিয়া দিলেই লেবে ভাবি আমার কথা আমতা শুনি তো আমি আবার ভাবি রাখে বিয়া শরম বিয়া জাত ওলা নিছিলাম চসলিবে তুই ভাবি আমি তো রাখতাম চাইলাম না আমি তো মুখ পরি চাচারে চাটা রাখি আমি তো আমার ব্ল্যাকমেল করছেন চাচি ব্ল্যাকমেল বিশ্বাস করুকা আমার যে স্থাবর টানিছে সব কাগজপত্র আমার বিটা মাটিও কিন্তু সব তার কাগজপত্র ওই লোক টানিছে ওখন আমার বোনটা যদি আমি বিয়া না দিই হাজম আজকে আমি তার টেকা সব দেওয়া লাগে আনালে তাই আমাদের থানা পুলিশ দেখাইছো আমি না পড়িয়া চাচারে বাইট আছি আর তুমি চাচিরে মুখ পড়ি ভাবি দেখাম কিতা করবো কিতা রে বুড়া বুড়া বয়সে বিমরতি দছস নাই নি সহজ সরল ফুয়ারে ফেসো ফালাইয়া কিতা করছস কৌশলে তার বোনকে বিয়া করতে তা দেখ আপনা কো আমার ফেস কই কে লাগো শোনা সানো বাইতে পারে যাও সাই আসসালামু আলাইকুম কিতা বেটা বাতি দিয়া তুই কেন কিতা লেগে আমি কিছু বুঝলাম না হ্যাঁ এলো কিতা বাতিজা হ্যাঁ বাতিজা তুই বাতি যা আগে আসলাম কখন আর বাতিজা না বালা আছেন নি ভাই সাহেব হ্যাঁ এই কে ভাইসা আমি তা কিনলে ভাইসা ভাই আপনার বউরে যদি আমি বিয়া করি তাইলে আমি কি করি গলা লামাইয়া মা জুড়ে সাউন না এই বেটা বেমা আমি কিতা আমার বড় সারি দিছি
আমার বউরে ছাড়ি দিছে নি যে তুই কল বিয়া করলিতে এটা কিতা মাত্র মকর বলো পাইছ কি হ্যাঁ আমি বলে বউরে ছাড়ি দিছি ইমন তুমি সি 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 বাইরে বা তোমার তো আমি কত ভালোবাসতাম রে বা এই গ্রামের যে অন্য কোনো মানুষ ইলা ভালোবাসি না তুমি আমার কত সুন্দর সম্মান করতায় শ্রদ্ধা করতায় সালাম দিতায় কিন্তু তুমি ইলা যে জঘন্য কাম করবা এখান তো কল্পনার বাইরে ভাই সাহেব এই দুনিয়াতে নি বালা মানুষের কোনো দাম নাই আমি চিন্তা করে দেখলাম বালা ইয়া তো বহুত চললাম বহুত মানুষের বহুত সম্মান দিলাম কোনো লাভ হইল না এর লাগে আর বালা থাকতাম পারলাম না আর তুমি তুমি কি তার লাগি সেসি খরায় হ্যাঁ তুমি যদি চাচা হইয়া বাতি হিরে বিয়া করতে পারো তে আমরা সম্পর্ক হলে তোমার অসুবিধা কিটা আমি আমরা বাতি বিয়া হইয়া করবো। শাশিরেও বিয়া করতাম পারি আপনি অবশ্যই যদি চাচা হইয়া বাতি দিলে বিয়া করতে পারোই তাহলে আমি বাতি হইয়া শাশিরে বিয়া করতাম পারি বুঝছেন না বলা সি 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 এটা তুই কিতা মাত্র সেটা আপনার লগে তো আমরা রক্তর কোনো সম্পর্ক নেই হ্যাঁ এলাকা ভিত্তিক একটা সম্পর্ক চাষাবাতি আসলাম কিন্তু এমন বেটা লাগে তো আপনার গোষ্ঠীর সম্পর্ক রক্ত সম্পর্কে করে ইতা ফেরা ভাই ও তো তাড়াতাড়ি লয়ে ফাল্টাই নিল এখন শাসার লয়ে আমার বেটা ডাকা এরে মাতেশা শুনো জীবন বড় তুমি আমার চাইছো আমি কিচ্ছু মারছি না বুঝছো নি এখন তুমি বেশি উল্টা কথা করলি যায় আমি তোমার এখন চাচ্ছি না তুমি কিতা আগবাইছো কোথায় আগবাইছো চিন্তা করানি আমি তোমার তালাক দিব হইয়া দিলাম দিলাও তালাক দিলাও আমার তুমি শাড়ি দেও আমি তো একটাও চাইলাম আর শাড়ি আসো সম্মান আমার বাড়ি থেকে বাড়িয়া যাও কেন আমি কেন বলি যাও তুমি বলে যাও খবরদার একটা সাউন্ডও দিবাই না ই বাড়ি খার আমার নামে বাড়ি অর্থাৎ তুমি বাড়িটা কি বাড়িয়া যাইবা এটা আমার শেষ কথা চাচা এখনো বুঝছেন না এখনো কিচ্ছু বুঝছেন না আপনি খালি চাষিরে সারৌকা আমি তান্ডে বিয়া করবো এই সম্পত্তির মালিক আমি অবশ্যই আর নাইলে আপনি আমার সমীরে আমার কাছে ফিরে দেবো জানেন জানি খান টানলে মাথা আসে ও বেটা বাতিজা তুই তো আমার আগে হইতে তাইলে এখনো সময় আছে যদি আপনি সুখে শান্তিতে সংসার করতে চাই আমার সমীরে আমার কাছে ফিরে দেবো আর আপনি চাষি সুন্দর করে সংসার করুক আচ্ছা